ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে। মূল বিষয়টা কি জানেন? লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। ওয়াকারুজ্জামান বলছে ওখানে চায়নাকে কাজ করতে সে দেবে না। কেন দেবে না? ঠিক ভারতীয় স্বার্থে। ওয়াকারের শক্তি কি? চুপ্পু। ওয়াকারের শক্তি কি? শিরিন শারমিন। ওয়াকারের শক্তি কি? 30 থেকে 40 জন জেনারেল আছে তার ফেভারে। রোহিঙ্গাদেরকে যাতে মায়ানমারে ফেরত দেয়া না হয় এই জন্য জেনারেল ওয়াকারুজ্জামান, বিএনপির কিছু নেতা এবং র একত্রে ষড়যন্ত্র করলো ডক্টর খলিলের বিরুদ্ধে। তারা বলল করিডোর দেয়া হচ্ছে, করিডোর দেয়া হচ্ছে। এই আলাপ আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থাটা তারা তৈরি করে রেখেছে। ভারত জেনারেল ওয়াকারকে সমর্থন দিচ্ছে। ওয়াকার এবং আরো 20-30 জন 40 রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায়, কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে। ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ভারতের ইনভেস্টমেন্টকে কাজে লাগানোর জন্য। ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে, ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গারা আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে, কারণ রাখাইনে যদি ফেরত যায় তাহলে ভারতের এই ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে। আজকের এই বিষয়টাকে আমি কেন টানলাম অন্য একটা কারণে। আপনারা জানেন, ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতীবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে। বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগের লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো? আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন? আমি আপনাদেরকে দেখাই। হাতীভাঙ্গা এবং পাটগ্রাম দেখেন, এখানে হামলা হয়েছে বুধবার 3রা জুলাই, এখানে হামলা হয়েছে। আবার দেখেন এখানে হামলা হয়েছে, আবার দেখেন এখানে হামলা হয়েছে। আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বুঝাতে চাচ্ছেন? কি বুঝাতে চাচ্ছি দর্শকবৃন্দ, আর পারি না। অনেক সময় আমি চিন্তা করি কি জানেন, আপনাদের সামনে আর এগুলো নিয়ে আমি আর কথা বলবো না। আমি চিন্তা করি আর টকশো করবো না, আমার টকশো করার দরকার নেই। আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার আর দরকার নেই। আমি যে কমিশন কথা না বললে কিছু আসবে যাবে না, বিরক্ত হয়ে যায়, যেগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে দিয়ে লালমনিরহাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন, এটাকে অ্যাক্টিভ করবেন। ওটা এখন বন্ধ আছে। চায়নার সাথে আলাপ আলোচনা করলেন, আলাপ আলোচনা অলমোস্ট কমপ্লিট, যে তারা এসে লালমনিরহাটের এয়ারপোর্টে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করার সেটা তারা করবে। ঠিক আছে, তো চায়না এইভাবে প্ল্যান করছে, ওখানে কাজ করবে, সবকিছু ঠিকঠাক। এর সাথে ওয়াকারুজ্জামান বলে বসলো বাংলাদেশের অভ্যন্তরে বিদেশিদেরকে কোনো কাজ করতে দেওয়া হবে না। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কি করে বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে, বলছে বিদেশিদেরকে ওখানে কাজ করতে দেয়া হবে না। বাংলাদেশের অভ্যন্তরে নাকি সার্বভৌমত্বের ক্ষতি হয়, লালমনিরহাটে ওখানে কাজ করতে দিবে না। দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে লাইন বাই লাইন আমি বলছি কি বলছে। ভারতের শিলিগুড়ির কাছে চীন লালমনিরহাট বিমানবন্দর পুনর্নির্মাণের খবরের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ওয়াকার জানিয়েছে যে তারা কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে। কে বলছে? তারা এই বিরোধিতা করে কি করেছে আপনারা কি জানেন? রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেয়া না হয়, রোহিঙ্গাদেরকে যেন বাংলাদেশে স্থায়ী করে ভারতের কালাদান প্রজেক্ট রাখাইনে এবং আরাকানে ওটা যেন কমপ্লিট করতে দেওয়া হয়। আজকের এই কথাগুলো কেন বলছি? লালমনির বাংলাদেশে এত জায়গা থাকতে কোন থানায় এভাবে হামলা হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোন জায়গায় হামলা হয় না। হামলা হয়েছে কোথায়? লালমনিরহাট থানার পাটগ্রামে। ওয়াকার এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে, এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে।
তো কি করেছে? একটা অজুহাত তৈরি করেছে। ভ্রাম্যমাণ আদালতে কে কোন জায়গা দিয়ে সাজার জন্য সাজা দিছে, এই জন্য থানায় আক্রমণ করছে, অমুক জায়গায় এইটা করছে, এই জন্য থানায় আক্রমণ করছে। দর্শকবৃন্দ এবং বাংলাদেশি ভাই ও বোনেরা, এটা জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করেছে। মূল বিষয়টা কি জানেন? লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে। এখন আপনারা খবরের কাগজে পড়েছেন পাটগ্রাম এবং হাতীভাঙ্গায় এ ধরনের আক্রমণ হয়েছে, এটা বোধহয় নর্মাল না। দর্শকবৃন্দ, আপনাদেরকে একের পর এক আমি সত্য কথাগুলো যখন বলি হারিয়ে যায়। আপনারা নিজেদের ছবি সামাজিক মিডিয়ায় দেন, কিন্তু এগুলো নিয়ে আপনারা শেয়ার করেন না, এগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না। এখন ওই বিষয়টা নিয়ে আমি বলি। ওয়াকারুজ্জামান বলেছে বিদেশি সত্তাকে এমন ভাবে দেশে কাজ করতে দেবে না যা তাদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করে। রংপুর বিভাগের অন্তর্গত লালমনিরহাট বিমান ঘাঁটিতে ভারতীয় সীমান্ত থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এবং কৌশলগত শিলিগুড়ি করিডোরের খুব কাছে অবস্থিত। মূলত 1931 সালে নির্মিত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনীর দ্বারা ব্যবহৃত একটি সামরিক বিমান ঘাঁটি। এটি বাংলাদেশ বিমান বাহিনীর দ্বারা পরিচালিত হয়। চীন যদি পুনর্নির্মাণ করে তবে এটি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ সহায়তার জন্য ব্যবহার করা যেতে পারে। বিমানবন্দরটি জাতীয় চাহিদা পূরণের জন্য পুনরুজ্জীবিত করা হচ্ছে, যার মধ্যে রয়েছে অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়। চীনা সম্পৃক্ততার বিষয়ে আমার কাছে কোনো তথ্য নাই। নিশ্চিন্ত থাকুন, কোনো বিদেশি সত্তাকে এমন ভাবে কাজ করতে দেয়া হবে না। এ কথা কে বলছে? ওয়াকারুজ্জামান বলছে ওখানে চায়নাকে কাজ করতে সে দেবে না। কেন দেবে না? ঠিক ভারতীয় স্বার্থে। ওয়াকারের শক্তি কি? চুপ্পু। ওয়াকারের শক্তি কি? শিরিন শারমিন। ওয়াকারের শক্তি কি? 30 থেকে 40 জন জেনারেল আছে তার ফেভারে। ওয়াকার ওখানে বসে বসে ষড়যন্ত্র করবে, করিডোরের কথা বলে আপনাদেরকে মাথা পাগল বানায় দিবে। বিএনপির লোকজনরা ওয়াকারের সুরে গান গাইবে। বিএনপির সাউয়া ওয়াকারের বাসায় গিয়া রয়ের পরিকল্পনা দিবে, রয়ের প্ল্যান দিবে। আবার এই সালাউদ্দিনের ষড়যন্ত্রে বিএনপির লোকজনদেরকে সামনে রেখে রয়ের লোকজনরা, ভারতের রয়ের লোকজনরা সেনাবাহিনীর ওই লোকজনদের সহায়তায়, সেনাবাহিনী বলতে আমি সেনাবাহিনী না, ওয়াকারুজ্জামানের সহায়তায় পাটগ্রামে অ্যাটাক হচ্ছে, হাতীভাঙ্গায় অ্যাটাক হচ্ছে, লালমনিরহাট সদরে অ্যাটাক হচ্ছে, বিভিন্ন জায়গায় অ্যাটাক হচ্ছে। লালমনিরহাটকে অস্থিতিশীল করতে হবে একটা কারণে, ওখানে যেন কোনো অবস্থাতে ওই লালমনিরহাট এয়ারপোর্টকে রিওপেন করা না হয়, ওখানে যেন কোনো কাজ করতে দেয়া না হয়। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল পর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা